কোপা আমেরিকায় শুরুটা ভালো হলো না ব্রাজিলের জন্য। র্যাঙ্কিংয়ের ৫২তম স্থানে থাকা কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা মিশন শুরু করেছে সেলেসাওদের। নিজেদের থেকে ৪৭ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে সহজ এক জয়ই প্রত্যাশা করেছিলেন ব্রাজিল ভক্তরা। কিন্তু ভক্তদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি মাঠে থাকা ১১ তারকার। আজ ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ব্রাজিল। তবে কোস্টারিকার রক্ষণভাগ দেয়ালের মতো বাধা দিতে থাকে ব্রাজিলের তারকায় ঠাসা দলটিকে। কোনোভাবেই এই রক্ষণভাগ ভেদ করতে পারছিল না তারা। ২২তম মিনিটে দারুণ এক সুযোগ পায় লুকাস পাকুয়েতা। বাদিক থেকে প্রতি আক্রমণে গিয়ে তার উদ্দেশ্যে বল বাড়ান ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু বলটি ঠিকঠাক শট নিতে পারেননি ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার। ৩০তম মিনিটে বল জালে পাঠায় ব্রাজিল। রাফিনিয়ার নেয়া ফ্রি কিক থেকে রদ্রিগোর পাসে বক্স থেকে পায়ের স্পর্শে গোলটি করেন মার্কিনিয়স। তবে লম্বা সময় ভিএআর চেকের পর সেটি বাতিল হয় অফসাইডের কারণে। ৪০তম মিনিটে বক্সে ভার্গাসের ফাউলের শিকার হন পাকুয়েতা। তখন পেনাল্টির আবেদন জানালেও রেফারি সেটি দেননি। বিরতির পরও একইভাবে আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ৬৩তম মিনিটে এগিয়ে যেতে পারত তারা, তবে পাকুয়েতার বুলেট গতির শটটি পোস্টে লেগে প্রতিহত হয়। ৭২তম মিনিটে অল্পের জন্য নিজেদের জালে হেডে বল পাঠাননি কোস্টারিকা ডিফেন্ডার কুইরোস। ৭৯তম মিনিটে আবারও সুযোগ পেয়েছিল ব্রাজিল। সতীর্থের ক্রস বক্স থেকে দুর্দান্ত এক শট নেন আরানা, তবে কোস্টারিকা গোলরক্ষক সেটি ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। ৮৫তম মিনিটে সাভিওর শট ঠেকিয়ে দেন ভার্গাস। ৮৭তম মিনিটে বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে চতুর্থবারের মতো পেনাল্টির আবেদন করে ব্রাজিল। তবে এবারও গলেনি রেফারির মন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যোগ করার সময়ে দারুণ এক সুযোগ পান রদ্রিগো। বক্সে আসা শট কোস্টারিকা ফুটবলারের পায়ে লেগে চলে যায় পাকুয়েতার কাছে। তার দেয়া দারুণ পাস গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।